হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 103 নাম্বার পেজটি খুলে নাও। সেখানে আমি নিজে করি 6.7 দাগের অঙ্কগুলির সমাধান করাবো। তো তোমরা প্রত্যেকে লক্ষ্য রাখো, দেখো ভালো করে। এখানে যেটা আছে, এক একটাতে এ বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান, দেখো তাহলে এ বির সঙ্গে একবার এ স্কোয়ার গুণে যাও, তাহলে এ বি, দেখো এ বি ইন্টু এ স্কোয়ার হয়ে গেল মাইনাস আবার এ বি ইন্টু এই বি স্কোয়ারটা হয়ে যাবে, বি স্কোয়ার হয়ে গেল। তাহলে এ এ এ আর এ স্কোয়ার, তাহলে এ কিউ বি মাইনাস এই এ আর এই বি আর এই বি এর স্কোয়ার মানে এ বি কিউ হয়ে গেল। তাহলে এ কিউ বি মাইনাস এ বি কিউ, এটাই তোমাদের উত্তর। দেখো আমি আর একটা করে দিচ্ছি, দেখো দুইয়েরটা ভালো করে লক্ষ্য করো। ফোর এ ইন্টু এ প্লাস বি মাইনাস সি, তো ভালো করে লক্ষ্য রাখো তোমরা, এটা সমান দিচ্ছি। তাহলে ফোর এ ইন্টু এ প্লাস ফোর এ ইন্টু এই বি মাইনাস, এই বিটা ভালো করে দিই, বি মাইনাস ফোর এ ইন্টু এই সি। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে এটা ফোর এ স্কোয়ার প্লাস ফোর এ বি মাইনাস ফোর এ সি, তাহলে ফোর এ স্কোয়ার প্লাস ফোর এ বি মাইনাস ফোর এ সি, এটা হয়ে গেল। বুঝতে পারছো নাকি বুঝতে পারোনি? দেখো আরেকবার মন দিয়ে দেখো ভালো করে। এই যেরকম এ বি আছে, এ বি লিখে দিলাম, তাহলে এই এ স্কোয়ারটা একবার গুণাকারে দিকে লিখে দিলাম, এই যে মাইনাসটা আছে মাইনাসটা করলাম, আবার এই এ বিটা লিখে দিলাম, গুণিতক চিহ্ন দিলাম, দিয়ে এই যে বি স্কোয়ারটা আছে বি স্কোয়ারটা এখানটা লিখে দিলাম। তার মানে দেখো এটার সাথে একবার এইটা গুণ আর এটার সাথে একবার এইটা গুণ, মাইনাস যেরকম আছে একটা মাইনাস থেকে গেল। সেই জন্য দেখো এখানে কটাই আছে, এখানে একটা এ, এখানে দুটো এ, মানে কটাই তিনটে, সেই জন্য এ কিউ। আর এখানে যেরকম বি পড়ে আছে বি, মাইনাসের জায়গায় মাইনাস, এখানে এ থাকলে এখানে একটা বি আর এখানে দুটো বি, মানে কটা বি? তিনটে বি, সেই জন্য ওটা বি কিউ হয়ে গেল। এখানটা এরপরে দেখো ফোর এ আর এখানে এ, তাহলে ফোর এ ইন্টু এ প্লাস করলাম এখানে ফোর এ ইন্টু বি, তাহলে বি হয়ে গেল, মাইনাস করলাম এখানের ফোর এ ইন্টু এই সিটা আমি এখানটায় করে দিচ্ছি। তাহলে দেখো ফোর দুটো এ মানে এ স্কোয়ার প্লাস ফোর এ বি মাইনাস ফোর এ সি, শুনতে পেয়েছো? তাহলে এটা হলো, তোমরা এটা করে নাও প্রত্যেকে। দেখো ভালো করে তোমরা প্রত্যেকে তিনের দাগের অঙ্কটা দেখো, সিক্স এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু টু এ বি প্লাস বি, তাহলে সিক্স এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু টু এ বি টু এ। কারণ দেখো এই পুরোটার সঙ্গে একবার এইটা গুণ হচ্ছে, টু এটা আবার যোগ দিলাম, ভালো করে দেখো এই যে পুরোটার সঙ্গে সিক্স এ স্কোয়ার বি স্কোয়ার এর সঙ্গে আবার কি গুণ হচ্ছে, এই বি গুণ হচ্ছে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি এখানটায় গুণিতক বি করে দিলাম, সমান দিলাম, তাহলে সমান সিক্স, দেখো ভালো করে দেখো, ছয় আর দুয়ে কত হয়? 12 হয়, ছয় দুয়ে 12। আর এখানে এ কি, এখানে এ স্কোয়ার আর এখানে এ মানে কি এ কিউ, আর এখানে বি স্কোয়ার যেরকম আছে বি স্কোয়ার করে দিলাম, প্লাস এখানে যেমন সিক্স আছে করলাম এ স্কোয়ার আর এখানে বি স্কোয়ার আর বি মানে কি বি কিউ হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে এটা করে নাও তোমরা, এরপর আমি নেক্সট অঙ্কটা করাবো, এটা হয়ে গেলে। তো এরপরে দেখো তোমরা চারের দাগের অঙ্কটা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো, সমান দিলাম, দেখো এক্স ওয়াই জেড এর সঙ্গে এটা কি গুণ হচ্ছে এক্স স্কোয়ার, ওয়াই গুণ হচ্ছে মাইনাস দিলাম, দেখো এক্স ওয়াই জেড এর সঙ্গে কি এটা গুণ হচ্ছে ওয়াই স্কোয়ার এক্স, আবার প্লাস দিলাম, এই প্লাসটা এখানটায় দিলাম, দেখো আবার দেখো এক্স ওয়াই জেড এর সঙ্গে কি এটা গুণ হবে জেড স্কোয়ার ওয়াই। তাহলে এটা দেখো ভালো করে, এখানে এক্স আর এখানে দুটো এক্স মানে কি তিনটে এক্স মানে এক্স কিউব, এই ওয়াই মানে ওয়াই স্কোয়ার, আর এখানে যেরকম জেড ভরে আছে জেড ভরে থাকলো, মাইনাস করলাম এখানে এ এক্স মানে কি এক্স স্কোয়ার, এখানে ওয়াই আর এখানে ওয়াই স্কোয়ার মানে কি ওয়াই কিউ, আর এখানে যেরকম জেড ভরে আছে থাকলো, প্লাস করলাম এখানে দেখো এখানে একটা এক্স
এখানে একটা ওয়াই, এখানে একটা ওয়াই, মানে কি ওয়াই স্কোয়ার, আর এখানে একটা জেড, এখানে দুটো জেড, মানে কি জেড কিউব। বুঝতে পেরেছো ব্যাপারটা? এটাই তোমাদের উত্তর, তোমরা করে নাও। তো এরপর তোমরা প্রত্যেকে পাঁচেরটা লক্ষ্য রাখো। পাঁচেরটা দেখো, জিরোর সঙ্গে এ, জিরো ইন্টু এ বি প্লাস বিসি মাইনাস সি আছে, তাহলে জিরোর সঙ্গে তুমি যাকেই গুণ করো সব জিরো হয়ে যায়, তাহলে সেই জন্য জিরোই হবে তোমাদের আনসার, জিরোই হবে তোমাদের আনসার, করে নাও। তো তোমরা প্রত্যেকের পর মন দিয়ে দেখো, আমরা পাঁচেরটা করে ফেললাম। এরপরে দেখো আমরা দুইয়ের দাগের অঙ্কতে চলে আসছি। দুইয়ের দাগের অঙ্কগুলো একটু ভালো করে মন দিয়ে দেখো। দুইয়ের দাগের একেরটাতে আছে 7x 2x প্লাস 3 মাইনাস, দেখো এখানে দেখো 5x 3x মাইনাস 4 এটা আছে। তাহলে দেখো আমি সমান দিলাম 7x ইন্টু 2x প্লাস 7x ইন্টু 3 মাইনাস 5x ইন্টু 3x, মাইনাস মাইনাস কী হয়ে যায় প্লাস 5x ইন্টু 4। ক্লিয়ার হয়েছে? তাহলে 7 দুগুণে 14, আর এখানে এক্স, এখানে এক্স মানে এক্স স্কোয়ার, প্লাস করলাম 7 তিনে কত 21, একটা এক্সের জন্য এক্স হয়ে গেল মাইনাস 5 তিনে 15, এই এক্স, এক্স মানে এক্স স্কোয়ার, প্লাস 4 5 20, আর এক্সের জন্য এক্স, সেই জন্য 20x হয়ে গেল, বা করলাম। তাহলে এখানটায় তোমরা একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, দেখো দেখো সমান করো, এটা সমান সমান, এখানে যেমন 14x স্কোয়ার আছে রেখে দিলাম, এইটা এদিকে চলে গেলো, তাহলে কি মাইনাস 15x স্কোয়ার হয়ে গেল, প্লাস এখানে যেরকম 20x আছে থাকলো, এইটা কি প্লাস 21x হয়ে গেল, সমান দেখো ভালো করে। তো তাহলে দেখো 14x স্কোয়ার থেকে 15x স্কোয়ার যদি মাইনাস আছে, তাহলে মাইনাস কি এক্স স্কোয়ার হয়ে গেল, প্লাস 20 আর 21 41x হয়ে গেল। তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 41x, এটাই তোমাদের আনসার, করে নাও তোমরা প্রত্যেকে তাড়াতাড়ি। তো দেখো এরপর তোমরা প্রত্যেকে দুইয়ের দাগের অঙ্কটা দেখো মন দিয়ে, দুইয়ের দাগের দুইয়েরটা দেখো, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। তাহলে দেখো সমান এই এক্স, এক্স, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস এই এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই ইন্টু, দেখো এই ওয়াই মাইনাস, কারণ প্লাস মাইনাসে তো মাইনাস হয়, এই ওয়াই ইন্টু এই জেড, একবারে ঠিক আছে, প্লাস করলাম এই জেড যেরকম আছে জেড ইন্টু এই জেড, প্লাস মাইনাসে হয়ে যায় মাইনাস, এই জেড ইন্টু এই যেরকম এক্স আছে থেকে গেল। বুঝতে পারছো তো? একবার মানে এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে একবার এইটা, আবার দেখো এইটার সঙ্গে একবার এইটা, এটার সঙ্গে একবার এইটা, এটার সঙ্গে একবার এইটা, এটার সঙ্গে একবার এইটা। আর তোমরা জানো যে প্লাস মাইনাসে কি হয়, মাইনাস হয়, সেই জন্য এরকম হয়েছে। তাহলে এটা কি দুটো এক্স মানে এক্স স্কোয়ার মাইনাস এটা এক্স ওয়াই প্লাস এটা ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স জেড, এটাই তোমাদের উত্তর, করে নাও তোমরা প্রত্যেকে, প্রত্যেকে করে নাও। তো বন্ধুরা এই অঙ্কটা তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো, দেখো আরেকবার মিলিয়ে নিচ্ছি কি করা আছে। দেখো 2x মাইনাস 6x ব্র্যাকেটের মধ্যে 5 মাইনাস 8x মাইনাস 3y, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? দেখো সমান করলাম 2x মাইনাস 5 6 কত হয় 30x মাইনাস মাইনাসে প্লাস 8 6 48, এই এক্স, এই এক্স, এক্স মানে এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 6 3 কত হয় 18, আর এখানে এক্স এখানে ওয়াই মানে কত হয়ে যায় এক্স ওয়াই হয়ে যায়। দেখো আরেকবার দেখো, যেমন 2x আছে থাকলো মাইনাসে জায়গায় মাইনাস, 6 5 30, এখানে যেরকম এক্স আছে এক্স থাকলো মাইনাসে মাইনাসে প্লাস 8 6 48, এখানে এক্স মানে এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 6 3 18,
এখানের এক্স এখানের ওয়াই মানে এক্স ওয়াই হয়ে গেল। সমান করব, করার পরে দেখো এখানে 2x এখানে -30x মানে কত হয় -28x। তাহলে -28x প্লাস 48x² প্লাস 18xy, এটাকে সাজিয়ে নাও, এটা আগে নিয়ে চলে আসো, সমান 48x² প্লাস 18xy প্লাস না মাইনাস, এইটা করো -28x করে দাও প্লাস 18xy। তোমরা যদি এই লাইনটা নাও করো তবু ঠিক, কারণ এই লাইনটাতেই হয়ে গেছে উত্তর, ঠিক আছে। এটা জাস্ট আমি সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়া বলতে এখানে ঘাত কত 2 স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা আগে থাকবে, তারপরে এখানে কিছু নেই তাহলে এক্স থাকলো, তারপরে এটা যেরকম শেষে পড়ে থাকলো ফেলে দিলাম। বুঝতে পেরেছো? করে নাও এটা। তো বন্ধুরা এরপর নেক্সট অঙ্কটা দেখো তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে। 4 অঙ্কটা, এটাই তোমাদের শেষ অঙ্ক আজকের ক্লাসের। এটা হয়ে গেলে তোমাদের মোটামুটি কোর্সে নিজে করি 6.7টা কমপ্লিট হয়ে যাবে 103 নাম্বার পেজে। দেখো 4টাতে যেটা আছে -7a - 2 5a প্লাস 6b - 7 সমান করলাম 7a মাইনাস 5 দুগুণে কত হয় 10, 10a মাইনাস প্লাসে মাইনাস 6 দুগুণে হয়ে যায় 12, b মাইনাস মাইনাসে প্লাস 7 দুগুণে 14 সমান করব। তাহলে 7a মাইনাস 10a মানে কি -3a মাইনাস 12b প্লাস 14 -12 মাইনাস, দেখো তাহলে এটা আমি কি করব, দেখো এই প্লাস 14টা আগে নিয়ে চলে আসবো, তাহলে 14 মাইনাস 3a মাইনাস 12b হয়ে গেল তোমাদের আনসার। ওকে, ক্লিয়ার? তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ, আসছি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখাবে।